প্রতারকরা প্রতারণা করে পিছন দিক দিয়া, কিন্তু ওদের মৃত্যু হবে সামনের দিক দিয়া। কিন্তু ওরা কোনো দিকে পালাতে পারবে না। প্রতারকরা বন্দী, প্রতারকরা অন্যেরে বানানো ফাঁদে আটকা। কিন্তু ওরা ধর্ম ব্যবসায়ী বা নিকৃষ্টতম রাক্ষসের দল, যারা নির্লজ্জ বা ভণ্ড প্রতারক, যারা সেই সব ভণ্ড বাবা, যারা কিনা হয়ে গেছে কুত্তা বাবা, সেই প্রতারক গুলাই মানুষের আমানত খেয়ানত করে। আমাদের কোনো ধর্ম নেই, আমরা কোনো ধর্মের অনুসারী না। এই মাফিয়া গ্রুপের ভণ্ড বাবা গুলাই নিকৃষ্ট প্রতারক দল, যারা বহুরূপী, যারা বহুরূপী রূপ পরিবর্তন করে অন্যের সাথে গাদ্দারি করে। কিন্তু তারা আর গাদ্দারি করে পালাতে পারবে না। তারা যে যাই চিন্তা করবে তার উল্টোটা হবে। তারা যদি কারো ক্ষতি করতে চায় তাদেরকে সেই পিছন দিক দিয়ে মারা হবে। এই প্রতারক কুত্তার বাচ্চাগুলা নিকৃষ্টতম ডাকাত দল বা নিকৃষ্ট হাইজাকার বা প্রতারক চক্র বা অজ্ঞান পার্টি, এই নিকৃষ্ট কুকুরগুলাই নিকৃষ্ট জঙ্গি সংগঠন। এরা আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার ভিতরে অবৈধভাবে আস্তানা গেড়েছে, বা আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘর গুলার ভিতরে নিজেদের আস্তানা গেড়েছে। সেই আস্তানাগুলো হইলো ডাকাত দলের আস্তানা বা প্রতারণার আস্তানা বা হাইজাকার আস্তানা বা অজ্ঞান পার্টির আস্তানা। এরা আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘর গুলার ভিতরে অবৈধ, যাদের কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব নাই, যারা কোনো দিকে লড়তে পারবে না। ওরা যদি মানুষের ক্ষতিও করতে, সেই রাস্তাও বন্ধ করেছি। যেহেতু আমি একটা কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় এই প্রতারক, এই বন্ড বাবাগুলার অস্তিত্ব আর কর্তৃত্ব নষ্ট করিয়ে দিয়েছি। ওরা ব্যাংকের বাড়িঘর গুলার ভিতরে, আমি সেই কোম্পানির দায়িত্বরত অবস্থায় আমানত দিয়েছি অল উপজাতি ডিফেন্স, যাতে এই ভণ্ড বাবাগুলারে ব্যাংকের বাড়িঘর গুলার ভিতর থেকে হোগা বাইরে বাইরে খেদায়। এরা কুত্তার দল, এরা মানুষের ক্ষতি করতে চাইলে নিজেরাই মরবে, সেই ব্যবস্থাই করেছে। ওরা কারো ক্ষতি করতে পারবে না। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলার সমিতির প্রধান। 3টা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ সেই মাফিয়া কুত্তার দল, যারা নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী বা ভণ্ড প্রতারক, সে কুকুরগুলাই ব্যাংকের ভিতরে তো কোনো ওদের অস্তিত্ব নাই, ব্যাংকের বাহিরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলা বা আমাদের সমিতির বাড়িঘর গুলা বা ব্যবসা প্রতিষ্ঠান গুলার সামনে আস্তানা করেছে। এমনকি আমারই সমিতির সদস্য গুলারে খুন করিয়া, আমারই কাগজপত্র গুলা চুরি করিয়া এমন ভাবে আস্তানা করেছে যাতে আমি সেদিকে না যাই। কিন্তু ওদের আমি সেই জায়গাতেও কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব রাখে নাই। সেই ব্যাংকের বাইরের ব্যবসাগুলো আমি দিয়েছি, আমানত দিয়ে দিয়েছি অল জনগণ, যাদের সাথে ওরা মোকাবেলা দিয়ে পারবে না। একটা বেইমানি করলে আরেকটা ওদেরকে মারবে, সেই রাস্তায় করে দিছি। মাফিয়া গ্রুপ, তোরা পালাইয়া বাঁচতে পারবি না।